ভোট আসে ভোট যায়, গলাভরা প্রতিশ্রুতি আর ভরসার বন্যায় পেট ভরে যায়, কিন্তু আমজনতার সত্যিকারের কাজে কিছুই হয় না। এমনই এক ঘটনার সাক্ষী রয়েছে বেওয়া ১ নম্বর পঞ্চায়েতের পলাশীপাড়ার ওয়াটার ট্যাঙ্ক বা নবনির্মিত জলাধারটি। বছর 10 আগে সেটা উদ্বোধন করা হয়েছিল এবং এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবে এমনটাই প্রতিশ্রুতি ছিল, কিন্তু তৎকালীন গড়ে তোলা জলাধারটি এবং সংলগ্ন পাইপ সবটাই প্রায় মরচে পড়ে অকেজো হয়ে রয়েছে। এলাকার বাসিন্দা বাদল রায় বলেন, একসময় ভেবেছিলাম এই জলাধার নির্মাণ হয়ে ভালোই হলো, এখন থেকে বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জল পাওয়া যাবে, আমাদের জলের কষ্ট আর থাকবে না। কিন্তু বাস্তবে দেখলাম ছবিটা সম্পূর্ণ উল্টো। বছর এক ঘুরতে না ঘুরতেই আর জলাধার নিয়ে কেউ মাথাও ঘামায় না। এখানে গ্রামবাসী প্রায় 10,000 মানুষের বসবাস রয়েছে। আমাদের এখানে জলের অভাব হয়, জল বাইরে থেকে কিনে আনতে হয়, না হয় ব্যারেজ বা অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। যাদের পয়সা আছে তারা নিজেরা পাইপলাইন বসিয়ে নিয়েছে। বহুবার পঞ্চায়েতে জানানো হয়েছে, এলাকার নেতা নেত্রীরাও জানে, কিন্তু ফল হয় না কিছুই। জলটা হলে আমাদের ভালো হয়। হ্যাঁ, এরকম ভাবে পড়ে আছে, যবে থেকে হয়েছে তবে থেকে জলই পাই না। জল চাই, হ্যাঁ জল দিব আমরা। হ্যাঁ, তাড়াতাড়ি এটা চালু করো, আমরা জল পাই। কেন কি আমরা বয়স্ক লোক, কল চাপতে পারি না, আমাদের ঘরে কিছু পাইপ টাইপ নাই, কিছু নাই, আমরা তো এইটাই জল খাবো, এইটাই। হ্যাঁ, একই সুর শোনা গেল জ্যোৎস্না রায়ের গলাতেও। তিনি বলেন, ট্যাঙ্ক নির্মাণ হয়েছে শুনে ভালো লেগেছিল, কিন্তু জল এখনো পেলাম না, এটাই দুঃখের। এইটা হয়ে কোনো লাভ হলো না আমাদের। আমি নিজে একজন বয়স্ক মানুষ, কি করে চাপকল থেকে জল নিই? ভেবেছিলাম এই জলাধার থেকে বাড়িতে বাড়িতে জল আসবে, কিন্তু প্রতিশ্রুতির সার। বহুদিন আগে নির্মাণ হওয়া জলাধার থেকে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল না মেলায় ক্ষোভ রয়েছে বাসিন্দাদের। এর আগে এই ট্যাঙ্কের ইলেকট্রিফিকেশন ছিল না, ইলেকট্রিফিকেশনের যে কানেকশনটা, ওই কানেকশনটা করে দেওয়া হয়েছে। তারপরে প্রায় 8-10 বছর হয়ে গেল ট্যাঙ্কটা তৈরি করে দেওয়া। সরকারি পক্ষ থেকে কোনো রকম ওপরে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম রেসপন্স আমরা পাইনি। কিছুদিন আগে আমাকে জানানো হয় যে পাইপ লাইনের কাজ শুরু হবে, জাস্ট টেন্ডার প্রসেসিং চলছে, এটুকুই আমাকে জানানো হয় যে এটা টেন্ডার প্রসেসিং চলছে, কিন্তু সরকারি তরফ থেকে কোনো রকম মানে ইনফরমেশন। এটা হচ্ছে 2012 দিকের ট্যাঙ্কিটা। এটা বারবার আমাদের তরফ থেকে জানানো হয়েছে যে যেন ট্যাঙ্কিটা খুব শীঘ্রই চালু করা হোক, মানুষজনের জলে। না, একটু কম বেশি করে হয়েছিল। এটা সবচেয়ে প্রথম হয়, তারপর নিমতলা হয়, তারপর শিকারপুর হয়। তবে এখন পর্যন্ত পাবলিক বিশুদ্ধ পানীয় জলের পরিষেবাটা পাচ্ছে। এটা আমার আনুমানিক ওই হবে ওই ব্যারেজের যেমন ওই 2000। এই প্রসঙ্গে বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান কুণাল ঘোষ বলেন, প্রায় 8 বছর আগেই জলাধার নির্মাণ হয়েছিল। প্রথমে বিদ্যুতের সমস্যা ছিল, তারপর তারও ব্যবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এটা শুরু করা যায়নি। আমি বিডিও বা পিএইচকে বলে বারবার বলেছি, তারা সবসময় বলেছে কাজ শুরু হবে। এখানে বিশুদ্ধ পানীয় জলের বড়ই অভাব, তাই এই জলাধার থেকে আর্সেনিক মুক্ত জল সরবরাহ করা যেতে পারলে এলাকার মানুষ উপকার হতো। বহুদিন ধরে পড়ে রয়েছে, ফলে পাইপলাইনগুলো মরচে ধরে গেছে। কিছু কিছু কাজও করাতে হবে নতুন করে। শুনেছি টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে। এই পঞ্চায়েতের অধীনে নিমতলা, শিকারপুর সহ মোট 3টে জলাধার এই একই রকম ভাবে পড়ে রয়েছে, যা কাছাকাছি সময় হয়তো কিছুটা আগে পরে নির্মাণ হয়েছিল। এলাকার বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। আমি বহুবার ওপরে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ করা করছে না। অবিলম্বে এটা চালু হোক, এটা আমরা সবাই চাই। কবে থেকে পরিষেবা শুরু হয়েছে? এখন পান না আপনারা জল? আমরা এখন পাই না, 4-5 বছর থেকে বন্ধ আছে। হ্যাঁ, পাইপ টাইপ ফেটে গেছে, জল পাই না, আমাদের অসুবিধা হচ্ছে, গ্রামের বাসিন্দাদের পুরো অসুবিধা হচ্ছে। এটাই অনেক দিন থেকে পড়ে আছে, 4-5 বছর থেকে পড়ে আছে, আমরা জল টল পাই না। হ্যাঁ, গ্রামবাসীদের পুরো অসুবিধা হচ্ছে, এটা চালু করার তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে। আবার 2021-এর ভোট যুদ্ধ আসন্ন। ইতিমধ্যেই ভোটের রণকৌশল ঠিক করে প্রচার অভিযানের প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের আগে এগুলোকে নিয়ে হয়তো আবার মাথা ঘামানো হতে পারে বলে নেতারা গ্রামের সকলেই এমনটাই মনে করছেন।
গ্রামের সকলের একটাই দাবি, শুধুমাত্র প্রতিশ্রুতির চমক দিয়ে নয়, বাস্তবতার নিরিখে বিশুদ্ধ পানীয় জল পাক গ্রামের সাধারণ মানুষজন। এই 5-7 বছর আগে থেকেই তৈরি হয়েছে, জলও ছাড়া হয়েছিল, জল আমরা পাইনি আর কি। এই মোটামুটি 5-7 বছর থেকে এমনি পড়ে আছে। আমরা এখন চাইছি যে আর্সেনিক মুক্ত জল যাতে বিশুদ্ধ জল যাতে পাই, তার জন্য একটা ব্যবস্থা করি। এই গ্রামে কত লোক আছে মোটামুটি? মোটামুটি 10,000 বিশুদ্ধ জল কেউ পায় না, কোথা থেকে জল? সবাই জল আমরা ব্যারেজ। ফরাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, সংবাদ, কলকাতা। আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে আপনার পাশে।